মা তুমি আমার জন্য খালি দোয়া করো। মার কাছে দোয়া চাইয়া নিতে হয় না, মা এমনি দোয়া করে। তবে হ্যাঁ, তুমি যে বান্দরের বান্দর, তুমি যদি কোনোদিন আমার বৌমার সঙ্গে খারাপ ব্যবহার করো তাইলে তোমার পিঠের উপর শুধু হাত না, স্যান্ডেল উঠে যাবে, যে স্যান্ডেল। প্রিয়জন তোমার একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম, কথাটা বলতে ভুলে গেছি আসলে। কি কথা? এই বাপ্পি কখন আসছিল? বাপ্পি? এই নামে বাসায় কেউ আসে নাই। আরে বাপ্পি মানে আমার শ্বশুর, তোমার বিয়ে। বিয়ে? তোর শ্বশুরের কি ডাক নাম বাপ্পি নাকি? আরে না, বাপ্পি নাম হবো কিছু জন্য। শোনো, বড় লোকরা আব্বারে বাপ্পি করে ডাকে, আমি একটু ডাকলাম আর কি। বাপ্পি? বাপ্পিটা হস তুই? ডাক। মা তুমি কিন্তু এখন তোমার নীতি কথা ভুলে গেছো। তুমি কিন্তু ছোটবেলা একটা জিনিস আমার শিখাইতে, যে যার যে সম্মান সেই সম্মানটা তারা দিতে হবে। যে কারণে তো তারা আমি বাপ্পি করে ডাকি। ভালোই শ্বশুরের সামসামি করতে শিখে গেছস। আর কি বলতে আসছো সেটা বল। ওই বলতেছিলাম কি, বাপ্পি যে আসছিল, জাকিয়ার এই কথাটা বলার দরকার নাই। কেন? বললে কি হবে? বুঝো না কিসের জন্য? ওর বাবা মানে আমার বাপ্পি তোমার সাথে এসে খারাপ ব্যবহার করে গেছে। আমি এই ঘটনা যদি জাকিয়া জানে, মানে তোমার বৌমা জানে, তাহলে মনের মধ্যে একটা গিল্টি ফিলিং হবে না? মনটা খারাপ হবে না? তোরা তো খারাপ বলিস নাই, ঠিকই তো। মেয়েটা তো আমাদের কাছে তখন একেবারে ছোট হইয়া যাবে। আরে বইলা দিলি তো ঝামেলা, তাহলে আমার 100 কোটি টাকার ধান্দা সেটা বিফলে যাব। মা তুমি অনেক লক্ষ্মী মা, আমার অনেক সুইট মা। শোনো, আমার শ্বশুর সাহেব সে যাই হোক, কিন্তু বৌমা, তোমার বৌমা তো ভালো মানুষ, তাই না? তোর মধ্যে না আসলে একটা ইয়ে আছে, মানে তুই যে আমার ছেলে সেটা মাঝে মাঝে বোঝা যায়। কিন্তু একটা কথা, বিয়ে তো করছিস রে বাপ, হ্যাঁ, এখন কিন্তু বৌমার কথা একটু মাথায় রাখবি। মেয়েরা কিন্তু বেশি কিছু চায় না, শুধু একটু ভালো ব্যবহার আর একটু ভালোবাসা চায়। মা তুমি আমার জন্য খালি দোয়া করো। মার কাছে দোয়া চাইয়া নিতে হয় না, মা এমনি দোয়া করে। তবে হ্যাঁ, তুমি যে বান্দরের বান্দর, তুমি যদি কোনোদিন আমার বৌমার সঙ্গে খারাপ ব্যবহার করো তাইলে তোমার পিঠের উপর শুধু হাত না, স্যান্ডেল উঠে যাবে, যে স্যান্ডেল। মা এটা নিয়ে তো কোনো চিন্তা করো না, আমি তোমার ছেলে না, কোনোদিন এই কাজ হবে না, বুঝতে পারছো? মনে রাখিও, মনে রাখিও। মনে রাখবো মা। যাও বৌমার কাছে যাও, বল। রাস্তায় যা যাম না, বুঝলা, এই অফিস থেকে আসতে জীবনটা একবারে শেষ। তোমার চাকরিটা কি আছে? কেন কেন চাকরি যাবো কেন? এতদিন পর পর চাকরিতে গেলে সে চাকরি কি আর থাকে? আচ্ছা তুমি আমাকে সত্য করে একটা কথা বলো তো, তুমি কি আসলে চাকরি করো নাকি চাকরিতে যাবার ভান করো? আচ্ছা তুমি আগে কও, আমারে নিয়ে সন্দেহ তোমার যাইবো না? না যাইবো না? আরে আমি জীবনে গুরুত্বপূর্ণ কিছু হইতে পারিনি, ঠিক আছে, অফিসে আমার খুব একটা দরকার নাই, তাও ঠিক আছে, কিন্তু আমার তো অফিসের দরকার আছে, বেতনটা আনতে হইব না? এই জন্যই তো তোমাদের মতো মানুষজন যতদিন থাকবে ততদিন দেশের কোনো কাজও করবে না তোমরা, এবং এই দেশের উন্নতিও হবে না। এই তোমাদের মতো মানুষদের নিয়েই তো এই দেশের সমস্যা। তোমরা তো কেউ কোনো কাজ করো না, হ্যাঁ, খালি অফিসে যাইয়া যাইয়া শুধু চা খাও আর পত্রিকা পড়ো। হ্যাঁ, তোমরা যদি ঠিকঠাক মতো মনোযোগ দিয়ে অফিসে কাজ করতা তাইলে এই দেশ এতদিনে এই দেশ থাকতো না, আমেরিকা হয়ে যাইতো। না, এইটা তুমি ঠিক বলো না। তুমি জানো এবার গ্রামে গিয়ে আমি কি কাম করছি? নিশ্চয় দেশ উদ্ধারের গল্প শুনাইবে আমাকে, কেমন? আরে শোনো না, আমি এবার গ্রামে যাইয়া সব বেকার যুবকদের জড়ো করলাম, তা করে কইলাম তোমরা কাম করো না কেন? তারা আমারে কি কইলো জানো? চাকরি না পাইলে কি কাম করো? আমি কি কেন চাকরি না পাইলে কি কোনো কাম করা যায় না?
তারা কি কাম করবে? আমি তাহলে চলো আমার লোকে চলো। বাবা বাবা, চলো আমার লগে চলো। নিজের ঘরে দুইটা বেকার ছেলে আর মানুষের ছেলেকে বলতেছো চলো আমার লগে চলো। আরে কথাটা তুমি তো আমার বলতে দাও। আমি গ্রামের ছেলেদের নিয়ে গ্রাম থেকে কচু কিনলাম। কচু কসু? হ্যাঁ, 15,000 টাকার কচু কিনলাম। তারপর সেই কচু নিয়ে উপজেলার হাটে 30,000 টাকা বিক্রি করলাম। কত লাভ হইলে বুঝো? এত লাভ হওয়া যায়, বুঝছো? তারপর তাদেরকে ভাগ করে দিলাম। ও, তুমি 15,000 টাকার কসু কিনছো, হ্যাঁ। তারপর ওগুলি হাটে নিয়ে বেচছো, হ্যাঁ। 30,000 টাকায় বেচছো। এত টাকা লাভ করছো তুমি? তাহলে দাও না, দাও না, লাভের টাকাটা আমার হাতে দাও। টাকা কি আমার কাছে আছে নাকি? আমি তো ওই লাভের টাকাটা ও করে ভাগ করে দিয়ে দিছি। আমি ও করে দেখায় দিছি কি করে টাকা রোজগার করা যায়। দৈনিক 1 থেকে 1,500 টাকা রোজগার করে, বুঝছো? খুব বুঝছি আমি। হ্যাঁ, নিজের ছেলেদের কথা মাথায় আসে না? বড়টা তো বিমা করতে করতে একেবারে মুখে ফেনা তুলে ফেলছে, কিছুই তো করতে পারে না। আর ছোটটা খালি টো 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 করে। ছেলেদের কথা তোমার মাথায় আসে না? তাদের কিছু করাই দেওয়ার কথা মাথায় আসে না তোমার? শোনো, কেউ যদি নিজে কোনো কাম না করে অন্যরা দিয়ে কিছু হয় না। আরে ইচ্ছে থাকতে হয়, বুঝছো? কাজ করার ইচ্ছে থাকতে হয়। ইচ্ছে না থাকলে কোনো কামে হয় না। তুমি জানো কারওয়ান বাজারে যে তরকারি 30 টাকায় বিক্রি হয় সেটাই খুচরা বাজারে 60 টাকা। তুমি যদি এখন 3-4টা ভ্যান নামায় দাও, ভ্যানে কইরা যদি সেই তরকারি বিক্রি করে দৈনিক কত টাকা লাভ হয় জানো? কম করে 3-4 হাজার টাকা। তোমার পোলারা সেটা করে না কেন? আচ্ছা বাধ্য। আচ্ছা অফিস থেকে আসলে এতক্ষণ হয়েছে, এক কাপ চাও খাবে না? এই যে চা। দেখো, তুমি এত কষ্ট করে চা বানাতে গেলে? কেন বাবা, আমি কি আপনাকে 1 কাপ চা বানিয়ে খাওয়াতে পারি না? হ্যাঁ পারো, অবশ্যই পারো। তাহলে এভাবে কেন বলছেন? এটা কি আমার জন্য? আমার কমলা তো সবসময় নিজে করে খাইতো, কেউ করে দিতে খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ। আরে খুব ভালো হয়েছে না? একটা চিনি পরিমাণ মতো দিছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মায়ের না হ্যাঁ, আসলে